প্রিয় দর্শক, ভিসি নিয়োগ নিয়ে আবারও তুলকালাম কাণ্ড। অর্থাৎ 7টি বিশ্ববিদ্যালয়ের ভিসি সাম্প্রতিক সময়ে সরকার নিয়োগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এই মোট 7টি বিশ্ববিদ্যালয়ের এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 7টি বিশ্ববিদ্যালয়ের ভিসি সরকার নিযুক্ত করেছেন। এবং সেই ভিসিদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় যেই কাজটি করেছেন সেটা হলো যে এই ভিসি নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা হচ্ছে সিনেট এবং সিন্ডিকেটের নির্বাচিত হয়ে ভিসিদেরকে, মানে ভিসি নির্বাচন করে থাকেন সিনেট এবং সিন্ডিকেট থেকে বিশ্ববিদ্যালয়ের। কিন্তু সরকার সেটাকে অগ্রাহ্য করে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিন্তু এই ভিসিদেরকে নিয়োগ দিয়েছেন, যেটা কিন্তু সংবিধানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তাহলে যেই সরকার সংবিধানকে মান্য করার ক্ষেত্রে এত বেশি পয়েন্ট আউট করেন, কোট করেন, তারা যদি এখন এই জায়গাতে অবস্থান করেন তাহলে সেটা কিন্তু নিজেদের অবস্থানের সাথে সাংঘর্ষিক। কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে গেলে সেই 6 জন ভিসি যারা আছেন তাদের মধ্যে, যে 7 জন ভিসি, তাদের মধ্যে কেবলমাত্র একজন ভিসি কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনে আগের ভিসি যে 7 জন ছিলেন তাদের চাইতে এগিয়ে আছেন। বাকি 6 জনই কিন্তু আগের ভিসিদের চাইতে একটু পিছিয়ে আছেন। তারপরেও প্রত্যেকের শিক্ষাগত এবং গবেষণাগত যোগ্যতা অবশ্যই অনেক ভালো, এবং তারা প্রত্যেকেই তাদের ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্কিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চাশা পোষণ করেছেন। এবং সেটা যদি করতে পারেন, শিক্ষার মানকে যদি বাড়াতে পারেন, এবং নিজেরা যদিও দলীয় কাজের সাথে সম্পৃক্ত, তারপরেও যদি অন্তত পক্ষে ভিসি হিসেবে চেয়ারে বসার পর যদি দলীয় পদ থেকে পদত্যাগ করে নিজেদেরকে নির্দলীয়ভাবে উপস্থাপন করতে পারেন এবং শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে পারেন, তাহলে সেটাই হবে আমাদের সবার কাছে আশাব্যঞ্জক বিষয়। কিন্তু সেটা না করে যদি তারা নিজেরাও ইউনিভার্সিটিতে দলীয় চর্চায় আবার মগ্ন হয়ে পড়েন, তাহলে কিন্তু সেটা আগের মতোই আমাদেরকে একটা মহা শূন্য বা জিরো উপহার দেবে।